আমরা শর্টকাট একটা আরবি কথা মনে রাখবেন, মালুমুল আসলি মাজহুলুল ওয়াসফি। তার মৌলিকত্ব সম্পর্কে আমরা জানি যে আল্লাহ বলেছেন আল্লাহ আর রহমান আল ইস্তাওয়া, আল্লাহ পাক আরশে ইস্তাওয়া করেছেন, সেটা আমরা তার আসলটাকে আমরা বিশ্বাস করি। তার গুণাবলী, এটা রূপটাকে আমরা জানি না, রূপ সম্পর্কে অজ্ঞ। আল্লাহ বলেছেন সূরা আনআমের মধ্যে 3 নম্বর আয়াতে, ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আল্লাহ আসমানে আল্লাহ জমিনে রয়েছেন। এতটুকু কথা মালুম আমাদের জানা আছে। বাকি এই থাকার পদ্ধতিটা কি, এই থাকার রূপটা কি, এটা কিরকম, তার বৈশিষ্ট্যটা কি, এটা হচ্ছে ওয়াসফ, এটা মজহুল, এটা আমাদের জানার দরকার নেই। আমরা মৌলিকত্বের জ্ঞান দরকার, ব্যাখ্যার জ্ঞান আমাদের দরকার নেই। এক্সপ্লেন চলবে না, আবার বলছি, দেয়ার ইজ নো এক্সপ্লেন। আকীদার ক্ষেত্রে কোন এক্সপ্লেন হবে না, থাকবে না। এক্সপ্লেন করতে যাবেন, আপনি বিরুদ্ধাচারণ করতেছেন আপনি ইসলামের। ব্যাখ্যা ছাড়া মানব জাতি, উইদাউট এক্সপ্লেন, মানব জাতি ব্যাখ্যা ছাড়া তার সত্তাগত নানান বিষয়কে যদি বাস্তব মেনে নিতে পারে, তাহলে আল্লাহকে কেন প্রতিটা ক্ষেত্রে আল্লাহর এক্সপ্লেন কেন লাগবে? তার আল্লাহর অস্তিত্বের এক্সপ্লেন, আল্লাহর সত্তার এক্সপ্লেন, আল্লাহর গুণাবলী এক্সপ্লেন, ব্যাখ্যা কেন লাগবে? আপনি আপনার খাবারকে গ্রহণ করেছেন ব্যাখ্যা ছাড়া, আপনি আপনার আনন্দকে গ্রহণ করেছেন ব্যাখ্যা ছাড়া, আপনি আপনার দুঃখকে গ্রহণ করেছেন ব্যাখ্যা ছাড়া। আপনার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছেন, আপনি বলুন, আপনি দুঃখটা আমাকে এক পৃষ্ঠা লিখে দেন, যে দুঃখটা কিরকম আমাকে লিখে দিন। আপনি জীবনের অসংখ্য বিষয়কে আপনি এনজয় করছেন, আপনি অসংখ্য বিষয়কে আপনি ফিল করছেন, সুখের দুঃখের, সেগুলো আপনি নিচ্ছেন, বাস্তবতা হিসেবে মেনে নিয়েছেন, কিন্তু সেখানে কোনো এক্সপ্লেন ব্যাখ্যা নেই। আল্লাহর ব্যাপার আসলে কেউ সেখানে এক্সপ্লেন হবে? মানব, এই জন্য কোরআন কারীম আছে, নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তারা শুধু আল্লাহকে ভুলেনি, তারা নিজেদেরকে ভুলে গিয়েছে তারা আদতে। আপনি নিজেকে চিন্তা করুন, আপনি নিজেকে কতটুকু আবিষ্কার করতে পেরেছেন? আপনি নিজেকে আবিষ্কার করতে পারেননি, মানব নিয়ে আপনি কি চিন্তা করবেন? ইমাম গাজ্জালী বলেছেন, মানুষ নিজেকে, নিজের রূহকে নিজে আবিষ্কার করতে পারেনি, নিজের মনকে আবিষ্কার করতে পারেনি, সে মানুষ কেউ আল্লাহকে আবিষ্কার করবে? তার ব্যাখ্যা কিভাবে বুঝবে?